This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাকরি বাতিল ও মুর্শিদাবাদে অশান্তির প্রতিবাদে শাসক দলকে কাঠগড়ায় তুলে আজ পথে নামছে বিজেপি। নজরে এবার সেদিকেই। কলেজ স্কোয়ারে সভার পর শুরু হবে সেই মিছিল। রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত যাবে মিছিল। আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলা এক্সক্লুসিভ। এই মিছিলে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, লোকেট চট্টোপাধ্যায়। ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ। একেবারে কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত সেই মিছিল হবে। কলেজ স্কোয়ারে সভার পর সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী একেবারে সামনের সারিতে, তবে শুধুমাত্র কিন্তু শুভেন্দু অধিকারী নয়, হিন্দুদের চাকরিহারা এবং হিন্দুদের হত্যাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, এই দাবিতে বিজেপির মেগা মিছিল। আর সেই মিছিলেই পা মেলাচ্ছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। এই ছবিটাই বারংবার কর্মীরাও চান যে এই ঐক্যের ছবিটাই থাক, আর সেই ছবিটাই ধরা পড়ছে এই মুহূর্তে। বিজেপির যে দলীয় দপ্তর রয়েছে সেখান থেকে হেঁটে কলেজ স্ট্রিটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা। আর তাদের বক্তব্যের রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগী বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সরানোই একমাত্র উপায়, এটা স্পষ্ট করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা সকলেই। এবং সেই কারণেই আজকের মিছিল, এবং যেখানে বঙ্গ বিজেপির একেবারে 3 শীর্ষ মুখ, তারা সকলেই মিছিলে হাঁটবেন। ক্যামেরায় চাঁদনিয়ার সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি9 বাংলা, কলকাতা। আমরা দেখছিলাম এই মুহূর্তে দাঁড়িয়ে লাইভ ছবিটা, যেখানে যে ছবিটা সচরাচর আমরা দেখতে পাই না, আজকে সেই ছবিটা দেখালাম আপনাদেরকে, আমাদের রিপোর্টার প্রদীপ্তকান্তি ঘোষ দেখালো। আর প্রদীপ্ত খুব সিগনিফিক্যান্ট একটা কথা বলছিল, যেটা বিজেপির যারা কর্মীরা রয়েছে, সেটা উঁচু থেকে নিচু তলা একদম সব স্তরের যারা কর্মীরা রয়েছেন তারা দেখতে চান কাকে কাকে। দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একসঙ্গে। আমাদের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছে এই মুহূর্তে, সেখান থেকে সব ছবি তুলে ধরবেন আমাদের আরেক প্রতিনিধি সুজয় এই মুহূর্তে রয়েছেন। সেখানকার যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন কি বলছেন, কি চলছে, ছবিটা কি, সব জানবো। সুজয়, এই মুহূর্তের ছবিটা। দেখো, একেবারে আমি সেই মঞ্চের সামনে রয়েছি। দেখো, এই মুহূর্তে মঞ্চে দেবশ্রী চৌধুরী বক্তব্য রাখছেন এবং বিজেপির অন্য যারা নেতা রয়েছেন তারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সাংসদ জ্যোতিষময় সিং মাহাতো রয়েছেন। এবং আর কিছু সময়ের মধ্যেই যখন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এসে পৌঁছবেন, তারপরে তাদের বক্তৃতার পর মিছিল শুরু হবে। কিন্তু এর সামনে, ঠিক যেখানে মঞ্চ, তার সামনে একটা অন্যরকম ছবি একটু দেখাবো। যে দেখতে পাচ্ছ একজন বিজেপি কর্মী, তার একটা অভিনব প্রতিবাদ। মাথায় ফুটবল পরে তিনি এসছেন পাগড়ির সঙ্গে। একটু কথা বলি তার সঙ্গে। আপনার মাথায় ফুটবল রয়েছে কেন? খেলা হবে তো অনেকবার নেত্রী চেল্লিয়েছেন, অগ্নিকোণ্ডা চিনি, সততার প্রতীক, অনেক কিছু ওনার নাম আছে। যাই হোক, দিদি তো নারী শক্তি, মাতৃশক্তি, সম্মান তো দিতেই হবে। কিন্তু খেলা হবে, গান হলো, কবিতা হলো, আবৃত্তি হলো, সব হলো। কিন্তু শিক্ষককে কেন খেলায়, শিক্ষকের সঙ্গে কেন খেলা করলেন? এ তো অভিনব খেলা হয়ে গেল, সারা পৃথিবী বলছে। আরজি কর গেল, এবার এইবার শিক্ষক, মানে ডাক্তার, শিক্ষক কাউকে ছাড়বেন না। তৃণমূলের স্লোগানকে প্রতিবাদে তুলে নিয়ে এসছেন। একদম খেলা হবে, কে কি খেললে একটু ব্যাখ্যা দিন। মাথায় ফুটবল, তারপর একটা শিক্ষকের ছবি দেখতে পাবেন। শিক্ষকের সঙ্গে তো খেলা হলো, পেটে লাথি মারছে শিক্ষকের। বাড়ি চলে যাও, চাকরি হবে না। দেখেছেন তো আপনারা টিভির পর্দায়, পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে। কি হচ্ছে নাকি? 26,000 পরিবার আজকে অনাথ, হাউ হাউ করে কাঁদছে। খাবে কি? সুসাইড করার জায়গায় তারা চলে গেছে। আমি প্রদীপ্তর কাছে চলে যাব, যেটা আমরা বারংবার তৃণমূলের মুখ থেকে শুনেছিলাম, আজ বিজেপির এই মিছিল থেকে খেলা হবে শোনা যাচ্ছে। প্রদীপ্ত, ধরা পড়ছে এই আরেকবার যদি প্রশ্নটি করো। প্রদীপ্ত, যে খেলা হবে স্লোগান আমরা বারংবার তৃণমূলের
কর্মীদের বড় নেতা শীর্ষ নেতাদের মুখে শুনেছি আজ বিজেপির মিছিল থেকে সেই কথা শোনা যাচ্ছে। দেখো একেবারেই তাই, এবং এই মুহূর্তে বিজেপির বঙ্গ বিজেপির 3 শীর্ষ নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারা 3 জনেই এই মুহূর্তে মঞ্চে উঠেছেন এবং সেখান থেকেই তারা দলীয় যে নেতাকর্মীরা এই মুহূর্তে কলেজ স্ট্রিটে জমায়েত করেছেন তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন এবং দলীয় যে দপ্তর রয়েছে সেই দপ্তরে একটা ছোট্ট বৈঠক করেই দিলীপ ঘোষ প্রথমে এলেন, তারপর তার সঙ্গে শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষণ কথা বললেন, তারপর সুকান্ত মজুমদার পৌঁছানোর পর 3 জনেই দলীয় দপ্তর থেকে হেঁটে এই মুহূর্তে কলেজ স্ট্রিটে যে বিজেপি মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চে রয়েছে তারা, এবং এখান থেকেই তারা স্পষ্ট বার্তা দেবে যে আগামী দিনে বিজেপি কোন পথে চলতে চাইছে। 356 ধারা নিয়ে বারংবার এ রাজ্যে তারা দাবি তুলেছেন শুভেন্দু বাবুর কাছেও, গতকাল এবং আজকেও। কিছুক্ষণ আগেও আমরা কথা বলাকালীন তার কাছ থেকে যখন জানতে চাই তিনি বলেন যে আজকের যে সভা রয়েছে সেখান থেকেই আমরা যা বলার বলবো। কিন্তু সুকান্ত বাবু তার বক্তব্য যে বিজেপি সাংবিধানিকভাবে 356 ধারা কোনোভাবেই চায় না, কিন্তু বাংলার মানুষ, সেই বাংলার মানুষ তারা এমন পরিস্থিতির মধ্যে পৌঁছাচ্ছে যে তারা বাধ্য হয়েই এই দাবিটা করছেন, এবং আজকে সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু দলের তরফ থেকে স্পষ্ট বার্তা দেবেন। এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য বা কর্মীরা কিন্তু বারংবার এই ছবিটাই দেখতে চায় যে দলের 3 শীর্ষ নেতা একসঙ্গে কর্মসূচিতে রয়েছেন, এবং সেই ছবিটাই এই মুহূর্তে ধরা পড়ছে। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যে সমন্বয় বৈঠক, সেই বৈঠকে শেষবার এই 3 জন নেতা তারা একসঙ্গে হাজির হয়েছিলেন, এবং এই মুহূর্তে অগ্নিমিত্রা পাল, রাহুল সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো, তাপস রায় তারা সকলেই মঞ্চে রয়েছেন, এবং এখান থেকে দলের ঐক্যের ছবির পাশাপাশি এই রাজ্যের বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ একদিকে 25,752 জনের প্যানেল বাতিল হয়ে যাওয়া, তার পাশাপাশি মালদার মোথাবাড়ি এবং পরবর্তীতে মুর্শিদাবাদের ধুলিয়ান শ্রুতিতে যে ঘটনা ঘটছে, এখনও অশান্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদ। এই পরিস্থিতিতে দলের কর্মীদের ভূমিকা কি হওয়া উচিত, দল কোন পথে চলবে তা নিয়েই কিন্তু তারা বার্তা দেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ এই মুহূর্তে বক্তৃতা শুরু করছেন। দিলীপ বাবুর পাশেই রয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা। সেই কথা শুনবো আমরা প্রদীপ্ত। থাকার চেষ্টা করছিলেন, আবার গৃহ হওয়ার হারা হওয়ার আবার আওয়াজ শুনছি গৃহ শুরু হয়ে গেছে। তখন বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলাম আমরা গৃহহারা হয়ে, আর গৃহহারা হয়ে মুর্শিদাবাদ থেকে মালদায় যাচ্ছি, নদীয়ায় যাচ্ছি। একদিকে চাকরি হারাদের হাহাকার, একদিকে গৃহ হারাদের, সম্পদ হারা, বাড়ি হারাদের হাহাকার। এই দুঃসময়ে আজকে আমরা নেমেছি, সবচেয়ে কঠিন সময়। আর এই কঠিন সময়ে দেশ ভাগের পরে যে কোটি কোটি গৃহহারা বাঙালি হিন্দু ছিলেন, তাদের পাশে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি, আমাদের জন্মদাতা, আমাদের আদর্শ তিনি দাঁড়িয়েছিলেন। আর আজ ভারতীয় জনতা পার্টির 70 জন এমএলএ,
আজকে যারা রাস্তায় বসিয়েছে এদেরকে আমরা সহজে ছেড়ে দেবো না। পিসি একবারে যোগ্য বলছেন না, ভাইপো আবার যোগ্যদের কথা বলছেন। আমি বলছি যোগ্যতা 9,000 হলো, অযোগ্য 8,000 লোকের 800 কোটি টাকা কে খেলো? আমি কালীঘাট পাইনি, পেয়েছে কিনা? তাহলে এই নাটক কেন? বন্ধুগণ, এই দুর্দশার সময় সাহায্যকে আমরা মনে করব, তার লড়াইকে মনে করব। এই বাংলা 10.5 কোটি মান জনতা তারা যাতে শান্তিতে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করছি। কয়েকশো বা কয়েক হাজার টিএমসি দালাল যারা কাটমানি খেয়ে শিক্ষকদের রাস্তায় বসিয়েছেন, তার আগের থেকে কয়েক হাজার শিক্ষক রাস্তায় বসে আছেন, এসএসসি পাস করে, টেট পাস করে, কেউ প্যারেন্টিয়ার, কেউ পার্ট টাইম, সবাই রাস্তার ধারে ধর্ণা দিচ্ছেন বছরের পর বছর। তাদের কথা শোনার মুখ্যমন্ত্রীর সময় হয়নি। আর এই 18,000 শিক্ষক যারা যোগ্য তাদেরকে ডাকলেন কথা শুনবেন বলে, কিন্তু তাদেরকে পাস দিলেন না। সেই পাস বিক্রি হয়ে গেল 500 টাকায়, কারো কাছে চলে গেল। আর পার্টির কিছু দাবেদার, কিছু চাপচা বেলচা অনুগামী, তারা ঢুকে গেল ভিতরে, হাততালি বাজালো, উনি ভাষণ দিলেন। এই যে নাটক, এটা চলা উচিত নয়। আর এই যে 25,000 মানুষ, তার পরিবার হাহাকার করছে, তাদের এই পাপ, তাদেরকে পথে বসানোর পাপ, তাদের চাকরি খাওয়ার পাপকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি কিছু অগ্রপন্থীকে, দেশ বিরোধীকে, সাম্প্রদায়িক গৌরবাদীকে মুর্শিদাবাদ ধরে নামিয়ে দিয়েছে। দিন রাত দাঙ্গা করে, বাড়িঘর ভেঙে, মন্দির ভেঙে, অত্যাচার করে, হত্যা করে উন্মাদ সৃষ্টি করেছে। ওখানকার মানুষ ভয়ে ভয়ে পালাচ্ছে। গত 2 দিন যে ঘটনা ঘটেছে, যদি বিএসএফ পরশুদিন সন্ধ্যা 6টায় না ঢুকতো ওখানে, তাহলে আরো অনেক, সেই দিনই অনেক মানুষ মারা পড়তো, অনেক শেষ হয়ে যেত। পরে আমাদের নেতা, বিরোধী নেতা শুভেন্দুদা হাইকোর্টে গেছেন জাজমেন্ট নিয়ে আসতে, কিন্তু তার আগেই 50 কিলোমিটার জুড়ি রিক্সা যেটা অমিত শাহ দিয়েছিলেন বিএসএফ কে, তার সুবিধা নিয়ে বিএসএফ নেমে পড়েছিল। আর গতকাল সকাল থেকে আবার দুষ্কৃতকারীর আন্দোলন লুটপাট শুরু করে, তখন বিএসএফ থেকে নেমে তাদের রক্ষা করে। যদি বারবার বিএসএফ, সিআইএসএফ কে, আরপিএফ কে নেমে এখানকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, মানুষের জীবন রক্ষা করতে হয়, ভোট করাতে হয়, তাহলে এই কাটমানিখোর সরকারটা কেন আছে? এদেরকে আজকেই বিসর্জন দেওয়া দরকার আছে। তাই এই সরকারের একদিনও থাকার অধিকার নয়। এই দুর্নীতি, এই হিংসা, এই লুটপাট, এই অনাচার সারা দুনিয়ার সামনে বাঙালির মাথা নত করে দিয়েছে। এই যারা কথায় কথায় বাঙালি বলে, সুযোগ পেলে বিহার থেকে, গুজরাট থেকে লোক নিয়ে এসে এমএলএ এমপি করে, তারা বাঙালির সার্টিফিকেট নিয়ে ঘুরে আসে, তারাই বাঙালিকে উদ্বাস্তু করছে, ঘর ছাড়া করছে, চাকরি ছাড়া করেছে, সম্মান ছাড়া করেছে। তাই এই সরকারের এই বাংলায় থাকার অধিকার নাই। দিন চলে এসছে, ঘনিয়ে এসছে, সেইটাকে আরো ত্বরান্বিত করতে হবে। 1 বছর সময়, আমরা সেই 1 বছর যেন আমাদের কষ্ট সহ্য করতে না হয়, তার আগে এই সরকারের বিসর্জন চাই। কি চাই কিনা? তার জন্য আমরা রাস্তায় নেমেছি, তার জন্য আমাদের লড়াই সবকিছু ছেড়ে দিয়ে। মনে রাখবেন, এই হিংসা দুর্নীতি যুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের 250 ভাই বন্ধু তারা রাজনীতির বলি হয়েছে, হিংসার বলি হয়েছে এই আন্দোলনকে এখানে পৌঁছে দেওয়ার জন্য। আর আজকেও হাজার হাজার মানুষ ভয়ের মধ্যে জীবনযাপন করছেন পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে। তাদের মুখে আজকে ফোটাতে, তাদের সাহস দিতে এবং ওই সন্তান হারা পরিবারের মুখে হাতে ফোটাতে আমাদের এই লড়াই চলেছে, চলবে। সমাজ ঠিক করে নিচে পরিবর্তন করবে। আজকে করে ঘটনা হলো, প্রায় 25,000 চাকরি বলুন বা প্রতিনিয়ত বাংলার গ্রামে গঞ্জে যে ঘটনা ঘটছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বীরভূম, হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 ঘন্টা, উত্তর 24 ঘন্টা, সেখানকার মানুষ ত্রাহি করছেন, মুক্তি চাইছেন। 21-এর ভুলকে তারা আবার রিপিট করবেন না, এই সরকারকেও রিপিট করবেন না, বিসর্জন দেবেন। তাদের কাছে একটা ভালো হাতিয়ার চাই, শক্ত হাতিয়ার। সে শক্ত হাতিয়ার হচ্ছে ভারতীয় জনতা পার্টি। বিজেপি একমাত্র হাতিয়ার পশ্চিমবাংলা পরিবর্তনের জন্য, বাকি সব শেষ, দূর দূরবর্তী কোনো আশা নেই। সেই মানুষের ইচ্ছাকে সম্মান দিয়ে আগামী 1টা বছর দিন রাত পরিশ্রম করে আমরা পশ্চিমবাংলার মানুষকে নতুন যুগের সূচনা করে সোনার বাংলার রাস্তা দেখাবো। এই আশা রেখে আপনাদের লড়াই যেমন চলে আসছে, এই লড়াইকে সমান জারি করুন। বহু কর্মী মার খেয়েছেন, সর্বস্ব হারা হয়েছেন,
দোকানপাট চলে গেছে, একটু নিষ্ক্রিয় হয়ে গেছে, মনের জোর কমে গেছে। তাদেরকে বলুন আজকের বাংলার জনতা বিজেপির দিকে চেয়েছে। আরজি করেন যে আন্দোলন, তাকে এই কমিউনিস্টরা যারা দিদির সামনে সেফগার্ড হয়ে দাঁড়িয়ে যায়, এখনো চেষ্টা চলছে টিচারদের আন্দোলনকে লাল নীল সবুজ ভাগ করা। টিচারদের বলছি এই দালালদের কথায় হাত দেবেন না, এই আন্দোলন দিদিদের কথায় বিশ্বাস করবেন না। ওইদিকে এদিকে কংগ্রেস সিপিএম দুই এক ওরাই মাটি রাখতে মমতাকে অক্সিজেন দিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার কেড়ে নেব, এই সরকারকে বলে দেবো। তাই এই দালালি এর থেকে সতর্ক থাকুন। ভারতীয় জনতা পার্টির ভরসা করুন, মোদীজির উপরে ভরসা করুন। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে গুয়াহাটি শান্তি এসেছে, মানুষের বিশ্বাস দেখেছে, মানুষ উন্নয়নের সাথ পেয়েছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষকে সেই অধিকার দিতে চাই, সেই সাথ দিতে চাই। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বিশ্বের সর্বপ্রিয় রাজনৈতিক দল 2024-এর মেম্বারশিপে যে পার্টি 15 কোটি মেম্বার করেছে, হয়েছে ভারতবর্ষের নাগরিক। তার পশ্চিমবঙ্গ প্রদেশে কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি সাংগঠনিক জেলা থেকে আগত হাজার হাজার কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষী আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি বিধায়ক মন্ডলীর পক্ষ থেকে সর্বোপরি আমাদের পার্টির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন ও জোহার জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে অনেকের বক্তব্য শুনেছেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই কর্মসূচির আহ্বায়ক এবং যার নেতৃত্বে